নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিকেন 65। বন্ধুরা, বিকেলের স্ন্যাক্স হিসাবে আপনারা এই রেসিপিটা করে খেতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা ভীষণই পছন্দ করবে। ভীষণই পছন্দের একটা খাবার চিকেন 65। খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। বন্ধুরা, মজাদার স্ন্যাক্স। বন্ধুরা, এই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখানে আমি কিছু রসুনের কোয়া নিয়েছি। তো রসুনের কোয়াটাকে প্রথমে এইভাবে কুচি করে একটু কেটে নিচ্ছি। বেশি কিচ্ছু লাগবে না উপকরণ, সামান্য উপকরণ ঘরেই থাকে সবার। তো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু করে নিতে পারবেন। তো রসুনটাকে প্রথমে এইভাবে একটু কুচি করে কেটে নিতে হবে। রসুনটাকে কুচি করে মিহি কুচি করে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে লাগবে কারি পাতা। এখানে আমি দুটো কারি পাতা নিয়েছি গাছ থেকে পেড়ে। বন্ধুরা, এবার আমি একটা বাটিতে চিকেনের টুকরোগুলি নিয়েছি। আমি নিয়েছি এখানে বোনলেস চিকেন। বন্ধুরা, তো বুকের অংশটা নেবেন। এবার মাংসের মধ্যে কিছু উপকরণ আমি এখানে অ্যাড করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে একটা ডিম। বন্ধুরা, যে কোনো ডিম নিতে পারেন আপনারা। আমি কিন্তু এখানে হাঁসের ডিমটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা ধনে গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আগে থেকে বেটে রেখেছিলাম একসঙ্গে। এবার দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। এবার বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 2 চামচ কর্নফ্লোর আর 1 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা ক্রিস্পি হওয়ার জন্য দেব। তো আপনারা যদি চালের গুঁড়ি না থাকে, না দিলেও চলবে, তবে চালের গুঁড়িটা দিলে খুবই ক্রিস্পি একটা ভাব আসে। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে সুন্দর একটা কালার আসার জন্য কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে ব্যবহার করেছি। এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেকে আছে দেখবেন ফুড কালার ব্যবহার করে। ফুড কালার ব্যবহার করলে কিন্তু আরও রেড কালার দেখায়। তো 65টা আমি কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদিভাবে তৈরি করছি, তার জন্য কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করিনি। এতেও করে খুবই টেস্টি এবং সুস্বাদু হবে। এবার এদিকে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো। এবার একটা একটা করে এভাবে চিকেন 65টা ভেজে নেব। তো দেখুন, যতটা সম্ভব এভাবে আলাদা আলাদা করে দেবেন। খুব সুন্দরভাবে ক্রিস্পি করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। আমার প্রিয় বন্ধুরা, যদি আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাকে একটু সাপোর্ট করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের আশীর্বাদ আর সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। তো এবার দেখো বন্ধুরা, চুলা আঁচটাকে এই পর্যায়ে একটু লো করে দেবেন, এতে করে কিন্তু পুড়ে যাবে না। তো এভাবে লোতে রেখে উলটপালট করে আমি ভেজে তুলে নেব। তো এইভাবে করে কিন্তু নাড়াচাড়া করে দিয়ে দেবেন, যাতে করে এপিট ওপিট সব দিকে কিন্তু হয়ে যায়। তো যখন দেখবেন একটা সময় দেখবেন মানে ফেনাটা যে উঠেছে, তো ফেনাটা কিন্তু মজে যাবে, মানে ফেনা একেবারেই থাকবে না, তখন বুঝতে পারবেন যে যে মানে 65টা রেডি হয়ে গেছে। দেখুন, তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার কিন্তু তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার সবগুলি আমি এইভাবে ভেজে প্রথমে আমি একটা প্লেটে কিন্তু উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুড কালার ছাড়াই কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার কিন্তু আমরা নেক্সট স্টেপে চলে যাব। এবার আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। অল্প পরিমাণে 1 চামচের মতো হবে। এখানে আমি রসুন কুচি আর কারি পাতা আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব, এতে করে সুন্দর একটা গন্ধ বেরোবে। যখন দেখবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাটা থেকে, এবার এখানে 65গুলি দিয়ে দিতে হবে। এবার এখানে চিকেন 65গুলি দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। তো বন্ধুরা, এই পর্যায়ে চুলা আঁচটাকে লো করে দিতে হবে। লো করে দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়েচেড়ে সমস্ত উপকরণের সাথে এইভাবে ভেজে নেব। আপনারা যদি জুসিভাবে খেতে চান তাহলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু এভাবে জুসি জুসি করবো না, একটু ড্রাই রেখে টমেটো সসের মধ্যে চুবিয়ে চুবিয়ে খেয়ে নেব। তো ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে 2 থেকে 3 মিনিট
নেড়ে চেড়ে ভালো করে রান্নাটা করে নিলেই দেখবেন 65 পরিবেশন করে নিতে পারবেন গরম গরম। একদম স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ একটা মানে স্ন্যাক্স এই চিকেনের। যারা চিকেন খেতে পছন্দ করেন না, মানে বাড়িতে বাচ্চারা চিকেন খায় না, তাদেরকে এইভাবে চিকেন 65টা করে দিতে পারেন। ছোট থেকে বড় সবার কিন্তু পছন্দের একটা খাবার মানে চিকেন 65 স্ন্যাক্স হিসাবে। ভিতর থেকে দেখুন বন্ধুরা কতটা জুসি জুসি ভাব আছে আর উপর থেকে ক্রিস্পি একটা ভাব আছে। তো এভাবেই কিন্তু আঙ্গুল চেটে পুটে সবাই কিন্তু খেয়ে নেবে। আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।